হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি চলে এসেছিলাম দিদি বাড়িতে। দিদি বাড়িতে আজকে হলো গোপালের ভোগের অনুষ্ঠান, তার জন্য একবারে ডাইরেক্ট উপরে চলে আসলাম। যে উপরে এসে ঠিক রান্নাঘরে চলে গেলাম যে কি রান্না হচ্ছে ঠাকুরের জন্য। তো এখানে হলো দিদি আছে, ভাগ্নি আছে, জামাইও আছে, বঙ্কিমদা আছে। তো রান্নার পালা হলো তাদের উপর পড়েছে। আর ঠাকুরের রান্না যেটা ভোগে দেবে সেটা হলো দিদি ঘরেই রান্না করছে, যেহেতু এটা নিরামিষ ভোগের জন্য দিতে হবে তার জন্য। আর এখানে হলো এই যে আমাদের সেলফি কুইন অনেকক্ষণ থেকে দেখেছে সেলফি তুলেই যাচ্ছে আমাদের হলো সেলফি কুইন। দিকে হিমাংশীর সাথেও দেখা হলো অনেক দিন পরে। কেন অনেক দিন থেকে ভাবছি আসবো আসার হয় না। তো অনেক দিন পরে আসা হলো, কোনো অনুষ্ঠান না হলে কারো বাড়িতে সত্যিই আসা হয় না। হ্যালো বলো সবাই, প্লিজ ভিডিওটা দেখবা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। বলো, আবার তুমি বলো হ্যালো, কেমন আছো? ভালো আছো? বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো, তোমাকে ইউটিউবার হতে হবে বড় হয়ে, মাম্মি হবে, বেটি হবে, সবাই হবে। হ্যাঁ। এখন এখানে কীর্তন হবে, অনেকেই এসেছে, দেখো অনেকেই এসেছে। তোমাদেরকে যদিও বা পুরোটা দেখাতে পারছি না, কেন আমি যেহেতু একটু পিছনে দাঁড়িয়েছিলাম। এ দেখো এখনই হলো তো কীর্তন হবে। এই কীর্তনের জন্য দিদি অনেক দিন থেকে অপেক্ষা করছিল যে কবে দেবে। অবশেষে সেই দিনটা চলেই আসলো। গোপালের ভোগের অনুষ্ঠান ভিডিওটি ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল। তুলতে বলবো না। তুমি আমাকে দিয়ে না আমার মধ্যে ঠাকুর ঘর থেকে তুলে নিয়ে আসবা। হ্যাঁ পরে ওই তো আগে হয়ে যাবে। বড়টা কে বানাচ্ছে দেখো। হ্যাঁ কি প্রশ্ন? ছেলে দেখো, হ্যাঁ অবশ্যই ছেলের সাথে তো বিয়ে করবো না। হ্যাঁ ছেলে ছাড়া হবে বিয়ে? কেমন ছেলে দরকার?
মন্দিরটাও একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কেন মন্দির দেখানোই হয়নি। আর অলরেডি গোপালের ভোগ সাজানো আছে, তোমাদেরকে আমি আর একবার পরে অবশ্যই দেখাবো। এই দেখো মন্দিরও কিন্তু খুব সুন্দর। গোপাল আমি জানি না কতদূর তোমাদের দেখাতে পারছি, বাট চেষ্টা করছি অনেকটা দেখানো। আর দেখো পুরোটাই আমি দেখালাম, আর ঠাকুর ঘরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো গোপালের যখন ভোগ সরাবে তখন ওটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখন তো কীর্তন হচ্ছে, একটু পরে শেষ হয়ে যাবে, তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। রান্না কতদূর হলো এদিকে দেখতে চলে এসেছি, অলরেডি রান্না হওয়ার মাঝে। তো এখনো কীর্তন তো শেষের মধ্যে, তো তার জন্য দিদি বলল যে গিয়ে দেখে আসতে যে রান্না কতদূর হয়েছে। তুই এই দিন বাড়িতে অনুষ্ঠান, তাই অনেকে এসেছে। আর এটা হলো ভাইগনা বউ, ছোট ভাইগনা বউ, তো তোমাদেরকে অবশ্য আমি আগেই দেখিয়েছি। আমরা এখান থেকে হাত তুলবো, ভুগবে ভাত ভাত ভাত। এই দেখো গোপালের ভোগের জন্য কি কি বানিয়েছে, তোমাদেরকে যদিও বা আমি অনেকটাই দূর থেকে দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আছে। বলতে বলতে অলরেডি কীর্তন শেষ হয়ে গেল, তো এখন সবাইকে হলো প্রসাদ দেবে, তো তার জন্য সবাই উপরে চলে গেল। এই তো সবাই বসে পড়লো প্রসাদ নিতে। দেখো এখানে কিন্তু অনেকেই আছে, তোমাদেরকে যদিও বা দেখাতে পারছি না। এ দেখো এখানে সবাই অলরেডি বসে গেছে, কারণ কেন কীর্তন শেষ হতে অনেকটাই লেট হয়ে গেছিল। এই যে আমরাও সবাইকে দেওয়া ঠাওয়া করলাম, তো এখন আমরাও বসে পড়বো। এ তো সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু পরিষ্কার এটা করে নিলেই আমরা সবাই বসে পড়তে পারবো। এ দেখো জ্যাম্বু ঠ্যাম্বু এখানে অনেকেই আছে যে সারাদিন পরিশ্রম করেছে, রান্না করেছে, দেখো আবার খাবার দেওয়া সেটাও দিচ্ছে, আমাদের সাথে আরও হেল্প করে দিচ্ছে, বলছে
যে যাই হোক, তো অনেকটাই করেছে। আর এখানে হলো মন্দিরা আছে, মন্দিরার হলো হলো মন্দিরার বাপের বাড়ির লোক আসছে, ওনারা হলো মন্দিরার মা আসছে, বাবা আসছে, আর অনেকেই আসছে। এ দেখো এখানে হলো দিদি, আমরা সবাই এক জায়গায় বসে আছি। আর খাওয়া এতটাই বেশি হয়ে গেছে যে সবাইকে ওখানে জিরা দিচ্ছে। তাহলে না একটু খেয়ে দেখি তো। আর এদিকে বৌদি খালি বলছে বাবা যে মিষ্টি খাও। তো এদিকে পাখি দেখি যে খেয়ে যাচ্ছে, ও আর বলছে না, বলছে না তোমরা খাও, আমি খাবো না। কারণ কেন অলরেডি অনেক মিষ্টি খেয়ে নিয়েছি, এতটা খাওয়া ঠিক না, এত সুগার ধরা পড়ে যাবে। এ দেখো, আর সবারই একটাই কোশ্চেন যে মাসি মেশো কোথায়, মেশো কোথায়। বললাম যে মেশো নাই, মেশো লাপাত্তা, তোমরা খুঁজে দাও, মেশো পাচ্ছি না আমি, হারিয়ে গেছে, পেপারে দিতে হবে যে কোথায় পাওয়া যাবে, তোমরা সেটা বলে দাও। যে আমার ভাগ্নি খালি মোবাইল দেখেই যায়। তো এখানে আমরা আসলাম অনেক দিন পর, আর সবার সাথে দেখাও হলো, খুব ভালোও লাগলো। আর যখন দেখবে কোনো অনুষ্ঠান হয়, সবার সাথে দেখা হলে কিন্তু খুব ভালোও লাগে, সেই দিনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। এই দেখো এখন এই যে আমার পাপাও এসে গেছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। আর এই যে বিশ্বজিৎ, ও অনেকটাই লেটে চলে এসেছে। এই দেখো, আর পাপা খালি এই টুপিটা আমাকে বারবার পরিয়ে দিচ্ছে, বারবার খুলে দিচ্ছিলাম, ও বারবার খালি পরিয়ে দিচ্ছে, বলছে পরো পরো পরো। তারপরে ওর যখন মন ভরে গেছে তখনও দেখি যে টুপিটা নিল, বলছে না ভালো লাগছে পরো। তো ওকে জিজ্ঞেস করলাম পাপা কেমন লাগছে, ও বলে না ভালো লাগছে। তারপরে ও আবার আমার থেকে খুলে ও আবার হলো যে হিমাংশী আছে ওকে পরিয়ে দিল। আর এই যে এখানে জামাইবাবু দেখো পুজো করতে অলরেডি বসে গেছে। আর এই যে দিদি জামাইবাবু এরা দুজন বসে আছে, বাচ্চাকে দেখছে। বাচ্চাকে তোমাদেরকে যদিও বা দেখাতে পারলাম না, কারণ কেন ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন আমরা বেরিয়ে যাব। এ দেখো বলতে বলতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ কেন অনেক রাত হয়ে গেছে, আমরা সবার শেষে বেরোলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। ওকে বাই।